হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই ওয়েদারে কিন্তু একটু ভালো মন্দ আমরা রান্না করতেই পারি বা সবাই একটু খেতে ইচ্ছে হয়। তো সেই ভালো মন্দ রান্নার জন্য কিন্তু সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। মাঝখানে অনেকদিন কিন্তু রেসিপি দেওয়া হয়নি, একটু ব্যস্ততার জন্য। তো আজকে যে রেসিপিটা শেয়ার করার জন্য লাগবে চিকেনটা দেখুন ভালো করে কাট করে এরকম করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আদা, পেঁয়াজ, লঙ্কা একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। আর চিকেনটাও কিন্তু কিমা করে নিয়েছি, কিমা বা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার ওই চিকেন পেস্টের মধ্যে বড় চামচের 1.5 চামচ মতন রসুন আর 1 চামচ আদা গ্রেট করে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ, তার সঙ্গে দিচ্ছি বেশ অনেকটা ধনেপাতা কুচি, লবণ তো আগেই দিয়েছি, তো দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি একটু কাসুরি মেথি। এবার সুন্দর করে বল মতন শেপ করে নিয়েছি। আমি কিন্তু এখানে আটা, ময়দা বা চালের গুঁড়ো বা ডিম কিছুই কিন্তু ব্যবহার করিনি। বলগুলো সুন্দর করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন, খেতে ভীষণ ভালো হয় এই পকোড়াগুলো। কিন্তু আমি এর মধ্যে গ্রেভি অ্যাড করব, সেই জন্য এগুলো সুন্দর করে ভেজে রেখে নিচ্ছি এক সাইডে। এবার সব ভাজাগুলো উঠানোর পরে তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এটা। এবার দিয়ে দিচ্ছি এখানে একটুখানি রসুন পেস্ট, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মশলা ভেজানো ছিল যেটা, সেটা দিচ্ছি ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। এবার দেখুন এখানে বাদাম কিছু পেস্ট করে নিয়েছি, সেই বাদামের পেস্টটা কিন্তু কাজু বাদাম আর আমন্ড এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু দিলে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয় এবং খেতে ভীষণই ভালো হয়। এবার এটা সুন্দর করে ভেজে নেব এবং কন্টিনিউ নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। তো এবার ভালো করে মিক্স করে নেওয়ার পর ভাজার পরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নেব। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে আমি চিকেন যে বলগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড করে দেবো। চিকেন বলগুলো অ্যাড করে দেওয়ার পর আরও কিন্তু 4 থেকে 5 মিনিট ভালো করে কিন্তু কুক করে নেব, যাতে চিকেন বলগুলোও সফট হয়ে যায় আর এর মধ্যেও গ্রেভিটা কিছুটা ফ্লেভার চলে আসে তার জন্য। তো ভালো করে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন সুন্দর ফুটে উঠেছে এবং চিকেন বলগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে, ভেঙে যায়নি। তাই জন্যই বললাম আটা ময়দা কিছুই দিতে হবে না। এবার জাস্ট উপর থেকে আরও বেশ কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর একটু কাসুরি মেথিও দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো হয়। ফ্রেশ তৈরি হয়ে গেছে গরমা গরম চিকেনের খুব সুন্দর রেসিপি, যেটা কিন্তু শীতকালে বলুন বা বর্ষাকালে বলুন খেতে ভীষণই ভালো লাগবে। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগবে। অথবা যদি চাউমিন বানান বাড়িতে, চাউমিনের সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। চিলি চিকেন তো আমরা বানাই, তো কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং সকলকে অনেক থ্যাংক ইউ।